আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাইরা, এবারে আমরা দেখব হচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ইমেজ নিতে পারি। তো আমি আপনাদেরকে যদি দেখাই যে mamurjo.com, ফাইন। mamurjo.com-এ যখন আমি গেট ডাটা ক্লিক করতেছি, গেট ইমেজ, তো আমাদের mamurjo ডাটাতে যে ইমেজগুলো ছিল, যে ইমেজগুলো তো আছে, সেই ইমেজগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো এই ইমেজগুলো আমরা এখানে নিয়ে নিতে পারলাম। আমাদের যে কোনো ওয়েবসাইটের ডাটা আমরা ইমেজ আমরা নিয়ে নিতে পারবো। তো আমি যদি একটু সে রকমারিতেও যদি যাই, সে রকমারি ডাটাও আমরা যদি একটু চেক করে নিতে চাই, রকমারি ডাটাও আমরা নিয়ে নেই। আমরা এখান থেকে ক্লিক করি অ্যান্ড এখানে ক্লিক করি, তো সমস্ত ডাটা এখানে ইমেজ, সমস্ত এখানে ইমেজ চলে যাবে। যে ইমেজগুলো শো করতেছিল সবগুলো এখানে শো করবে। ওকে, এসবগুলো সব একদম সব পাই না, এসব ইমেজ সে পাচ্ছিল না। যেসব ইমেজ শো করতেছে সেসব ইমেজ আছে। ফাইন। তো এই কাজটা আমরা আসলে কিভাবে করতে পারি, তো চলুন সেই কাজটা একদমই সিম্পলভাবে করা যাবে। একদম আগে যেভাবে করেছি সেখান থেকে একটু স্টেপ সামনে যাব। তো আমরা ভিএস কোডটা ওপেন করি, ওপেন করে আমার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা এখানে আছে। ফাইন। জাস্ট এখানে কি করতে হবে, এই যে আমাদের যে আছে, যে ফাইন্ড শব্দটি আছে, ফাইন্ড আছে, ফাইন্ড এই মেথডের ভিতরে আমরা জাস্ট পাস করে দেব হচ্ছে ইমেজ। আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ইমেজ, আইএমজি, শেষ। ওকে, ফাইন। এখন এখানে তো একাধিক ইমেজ থাকবে, তাই না? সেই জন্য আমরা এটাকে একটা ফর ইচের ভিতরে রাখবো। কিসের ভিতরে রাখবো? ফর ইচের ভিতরে রেখে দিব। ফাইন, শেষ। তো ফর ইচের ভিতরে থাকলো, এই যে ফর ইচের ব্র্যাকেট দিলাম অ্যান্ড ফর ইচের লুপ শুরু করলাম, শেষ। ওকে ওকে, ফাইন। এই হলো আমার কাজ অ্যান্ড সমাধান। ওকে, ফাইন। এখন যে এখানে একটা এরর জেনারেট করছে, সমস্যা নাই, দেখি কি অবস্থা। তো ফাইন্ড থেকে বের হবে, ফাইন্ড থেকে। এখন এই যে ফর ইচের যে এইটা হচ্ছে আসবে এখান থেকে অ্যাজ নামে একটা কিওয়ার্ড দিয়ে আমরা কি এখানে তো অনেকগুলো আসবে এবং সেটা আরেকটা ভেরিয়েবলে রেখে দিব। ওকে, SINGL, সিঙ্গেল ইমেজ, ইমেজ, সিঙ্গেল ইমেজ, ফাইন, শেষ। এখন এটাকে আমরা এই সিঙ্গেল ইমেজটা এখানে শো করবে। তাহলে সিঙ্গেল ইমেজ শো করার জন্য আমরা HTML মার্কআপ নিতে পারি। তো এখানে অনেকভাবেই করতে পারি, ইকো দিয়ে করতে পারি, হ্যাঁ, অথবা এখানে আরেকটা কাজ করতে পারি, PHP শেষ করে দিলাম, PHP শুরু করে নিলাম। ওকে, একটা মেকানিজম এখানে জাস্ট একটা এখন কি লিখবো, সে IMGSR ইমেজ, এই ইমেজ ট্যাগের ভিতরে PHP শুরু, PHP শেষ, ইকো এই যে আমার সিঙ্গেল ইমেজটা আছে, সিঙ্গেল ইমেজটা আমরা পেয়ে যাব। এখন সিঙ্গেল ইমেজের আমার যে ইমেজগুলো আছে, ইমেজের ভিতরে আমি কোন অ্যাট্রিবিউটটা আনতে চাই, আমি আনতে চাই SRC। আমি কি আনতে চাই? SRCটা আনতে চাই। ফাইন, দ্যাটস ইট, শেষ। এখন যদি আমরা আমাদের এই সাইটটাতে যদি একটু ভিজিট করার চেষ্টা করি, গেট ডাটা, ফাইন, যদি একটু যাই, এখানে যদি আমি একটু যাই, লোকাল হোস্ট, ওকে, গেট ডাটা, হ্যাঁ, তো গেট ডাটাতে গেলাম, যে এখান থেকে আমরা গেট ফরমে চলে গেলাম। সে যদি এখানে mamurjo-তে গেট করি, দেখেন চলে আসবে, mamurjo-এর ইমেজগুলো চলে আসবে। এখানে কি একটু বড় হয়ে যাচ্ছে, রাইট না? তো আমি এখানে একটু কাজ করি, ইমেজের সাইজ বড় হয়ে যাচ্ছে, একটু ফিক্স করে দেই। ইমেজ SRC WIDTHY, সে একটা আপাতত বসাই দিলাম 120। ফাইন, ACIGTH হয়তো বলে দিলাম যে 120 আপাতত। ওকে, ফাইন, ব্যাক টু পেভিলিয়ন অ্যান্ড গেট ডাটা, দেখি কি অবস্থা। তো এই যে সমস্ত ইমেজগুলো আমরা এখানে পেয়ে গেছি। ফাইন, তো আমরা এখানে একটা বিআর যদি দিয়ে দেই তাহলে আমার বিষয়টা আরেকটু ভালো হবে। ফাইন, তো বিআর দিয়ে দিলাম। ফাইন, সব ডাটা এখানে আসছে, ইমেজ, সবগুলো ইমেজ পাওয়া গেছে। এখন যদি আমরা এখানে যাই তাহলে কী হবে, ইমেজগুলো বিআর কি এগুলো চলে আসবে। ফাইন, এখন যদি আমরা রকমারিতে চলে গেলাম, রকমারির যে এটাকে কপি করলাম, কপি করে ব্যাকে আসলাম, এখান থেকে আমরা নিয়ে নিলাম। এটাকে একটু আমি একটু বিআর তুলে দিই যাতে করে সব এক জায়গায় দেখতে পারি। ওকে, ফাইন। আমরা এবার কি করলাম, এটাকে গেট ডাটা ক্লিক করি, রকমারির যেখানে যত ইমেজ ছিল সব ইমেজ আমরা পেয়ে যাব। ফাইন, আমি জাস্ট একটু দেখাচ্ছি ইমেজগুলো কীভাবে নিতে পারবে। প্রথম আলোতে যদি যাই, প্রথম আলোর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এই হোম পেজে যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজ আমরা
কালেক্ট করতে পারবো। ফাইন, একটা সিম্পল একটা মেকানিজম দেখালাম যে যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ কিভাবে আমরা নিতে পারি। এরপরে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করব যে সে এই ইমেজটা নেওয়ার পরে এই ইমেজটা কিভাবে আমরা সেভ করতে পারি। তো ইমেজ তো আমাদের এখানেই আছে না, ইউআরএল সহ। তো আমরা এইখান থেকে ইমেজগুলো আমাদের আবার ডাটাবেজে সেভ করে রাখতে হবে, বা আমাদের যে ডাটাগুলো পাইলাম সেই ডাটাগুলো আমরা সেভ করে রাখবো। যাই হোক, এ পর্বে আমি দেখানোর চেষ্টা করলাম যে ইমেজ কিভাবে আমরা কিভাবে ইমেজটা নিতে পারি, ওয়েবসাইট থেকে স্ক্র্যাপিং করতে পারি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।